অপরাজিত ভালোবাসা। রাত ৩টা। ছোট্ট টেবিলের উপর পুরনো বইয়ের স্তূপ, পাশেই ঠান্ডা হয়ে যাওয়া এক কাপ চা। চোখে ক্লান্তি, তবুও আরিফ পড়ে চলেছে। কাল তার ফাইনাল পরীক্ষা, অথচ মাথায় ঘুরছে মায়ের অসুস্থ শরীর আর ছোট বোনের স্কুল ফি নিয়ে দুশ্চিন্তা। বাবাকে হারিয়েছিল যখন মাত্র ১২ বছর বয়সে। সেই থেকেই বুঝে গিয়েছিল পরিবারের হাল ধরতে হবে তাকেই। সকালে ক্লাস, বিকেলে কফি শপে কাজ, আর রাতে ঘুমহীন পড়াশোনা। নিজের স্বপ্ন অনেক আগেই গুছিয়ে তুলে রেখেছে পারিবারিক দায়িত্বের পেছনে। বন্ধুরা যখন সিনেমা দেখতে যায়, আরিফ তখন ফার্মেসিতে মায়ের ওষুধ কিনতে দাঁড়িয়ে থাকে। নতুন ফোন কেনার শখ থাকলেও টিউশনির টাকা জমিয়ে ছোট বোনের স্কুলের ড্রেস কিনে আনে। একদিন বন্ধু রাজীব বলেছিল, তুই কি সারা জীবন শুধু অন্যদের জন্যই বাঁচবি? আরিফ হেসে বলেছিল, ওদের হাসিটাই তো আমার সবচেয়ে বড় সুখ। কিন্তু সব ভালোবাসার পেছনে কষ্টের একটা গল্প থাকে। পরীক্ষার আগের রাতে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ওষুধ কেনার টাকা নেই। আরিফ ছুটে গিয়ে নিজের শেষ বইগুলো বিক্রি করে ওষুধ কিনল। সেই রাতে এক মুহূর্তের জন্য ঘুমায়নি। পরীক্ষার হলে বসে আরিফের চোখ ঝাপসা হয়ে আসছিল। মাথায় ঘুরছিল কাল রাতের ক্লান্তি, চোখের সামনে ভাসছিল মায়ের কষ্ট আর বোনের হাসিমুখ। তবুও সে কলম চালিয়ে গেল, কারণ জানত এই পরীক্ষাটা শুধু তার ভবিষ্যৎ নয়, পুরো পরিবারের বাঁচার স্বপ্ন। ফলাফলের দিন, হাতে একটা স্কলারশিপ লেটার নিয়ে ছোট বোনের স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল আরিফ। দূর থেকে মা আসছিলেন ধীরে ধীরে, মুখে অবিশ্বাসের একখানা ম্লান হাসি। সেদিন আরিফ প্রথমবার আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলল, আমার শান্তি ওদের সুখের মধ্যেই লুকিয়ে আছে। আমি হেরে গেলে তো ওরা জিতবে না। ওই মুহূর্তে আরিফ বুঝল, নিজের স্বপ্নের পেছনে ছুটতে না পারলেও পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দেওয়াটাই তার সবচেয়ে বড় বিজয়।